প্রথম থেকে আমরা যে উদ্দেশ্যটা নিয়ে কাজে আগাইছি সেটা হচ্ছে আমাদের এই জং ধরা জাতিটাকে একটা নতুন প্রাণবন্ত জাতি হিসাবে প্রতিষ্ঠা করা। আমাদের দেশে দুর্নীতি, নানা রকম অপকর্ম, দুঃশাসন অনেক বছর ধরে চলছে, আমরা এগুলা দেখছি। রাস্তায় কোনো পুলিশ নাই, নিয়ম শৃঙ্খলা রক্ষা করার মতো কেউ নাই। এখন আমরা যে জাতি একটা কাজ হাতে নিলাম দেশ গঠনের, সেটা যদি আমরা মাঝ রাস্তায় ফেলে যাই তাহলে এই দেশটা কোথায় যাবে? সেই চিন্তা থেকে আমরা ভাবলাম আমরা শিক্ষার্থীরাই যেহেতু এত কিছু শুরু করছি, তো এইটা আগানোর দায়িত্বটাও আমাদের। সেই উদ্দেশ্য থেকে আজকে আমরা শিক্ষার্থীরা, আমাদের কলেজের স্টুডেন্ট, আরও এলাকার অনেক শিক্ষার্থী, তারপরে ছেলে পেলে সবাই মিলে এখানে অনেকগুলা মোড় আছে, সব মোড়ে আমরা ট্রাফিক কন্ট্রোলের কাজে আছি। ট্রাফিক রুলস কেউ মানতেছিল না 2 দিন, আমরা দেখছি অনেক জ্যাম ছিল, এগুলো যাতে আমরা সংশোধন করতে পারি, সব এই কাজগুলো সঠিকভাবে পালন করার জন্য আমরা শিক্ষার্থীরা আজকে আবার মাঠে নামছি। যতদিন পর্যন্ত না সব কিছু স্বাভাবিক হচ্ছে ততদিন আমরা এই আমাদের কর্মসূচি চালিয়ে যাব। অনেক প্রাউড লাগতেছে, কারণ হচ্ছে আমাদের মেয়েদের হইতেছে কি বলবো আর, যে অনেকেই ভাবতেছে যে মেয়েরা হইতেছে বাসায়ই থাকবে, বা এখন অনেকজন বের হয়েছে যে বলতেছে মেয়েরা বাসায় থাকবে, মেয়েরা কিছু করতে পারবে না, ব্লা ব্লা, অনেক কিছু পড়ালেখা নিয়েও প্যারা দিচ্ছে। কিন্তু আমরা এখন রাজপথে নেমে হচ্ছে কাজ করছি, দেশের জন্য কাজ করছি, এটা আমাদের জন্য একটা প্রাউড মোমেন্ট। আর হচ্ছে কালকে থেকে আসলে আমাদের অনেক ভালো লাগছে, যেহেতু একটা কারণ দেশটা তো আমাদেরও না, তো আমাদের পরিষ্কার করার দায়িত্বও তো আমাদের। এখন অনেকেই নোংরা করে রাখছে, অনেকেই দেখলাম অনেক কিছু ভাঙচুর করছে, তারপর হচ্ছে অনেক কিছু ফালাচ্ছে, যেগুলো আমাদের জন্য মানে না, একদমই না। কিন্তু আমরা যেহেতু কলেজ থেকে আসছি, কলেজের টিচাররাও আমাদের সাহায্য করছে, তাই একটা ইন্সপিরেশন কাজ করছে আমাদের। ট্রাফিকের কাজে আছি আমরা, তারপরে পরিষ্কার করছি, তারপর যাদের রাস্তাঘাট বিভিন্ন জায়গায় মল হচ্ছে আটকানো, তারপর ড্রেন পরিষ্কার, অনেক অনেক ড্রেন জাম হয়ে আছে, যার জন্য আমাদের বন্যাও হয়েছে কয়েকদিন আগে, যার কারণে হচ্ছে আমরা এগুলোও সহ পরিষ্কার করছি। এবং আমাদের কলেজ প্রাঙ্গণেও অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে। এছাড়া হচ্ছে আমরা এখনও মুগ্ধ ভাইয়ের পানি বিতরণের কাজটা আমরা পরিচর্যা করছি, ইনশাল্লাহ করে যাব। আমি আরেকটা কথা বলতে চাই, আপনারা অনেকেই বলছেন যে অনেক কিছু ভাঙা, তারপরে হচ্ছে বিভিন্ন মন্দির ভাঙা হইতেছে, এটা কিন্তু শিক্ষার্থীদের কোনো কাজ না। এগুলো হচ্ছে যারা রাস্তার মানুষ বা হচ্ছে যাদের মধ্যে মানসিকতা নাই, তারাই এইসব কাজ করছে। আমরা শিক্ষার্থীরা, আমাদের ভাইয়ের রক্ত গেছে, বোনের রক্ত গেছে, আমরা কোনোদিনও চাই না আমাদের রাজপথে কোনো কোনো কিছু হোক, কষ্ট বা কিছু কেউ ভাগ। তো আমরা চাই না যে এইসব হোক, কোনো মন্দির বা কোনো বৌদ্ধদের কোনো নষ্ট হোক। খুবই ভালো লাগছে। এই ছেলেরা এই কাজের জন্য না, আমরা এই কাজের জন্য এদের জন্ম দেই নেই, তারপরেও যে এরা সচেতন করতেছে, এই রাস্তায় থুতু ফেলে, টিস্যু পেপার ফেলে, ডাস্টবিন দেওয়া হইলেও সেখানে ফেলে না জনগণ। আমরা জনগণই তো খারাপ, জনগণও খারাপ, আমাদের সরকারও খারাপ। কথা বলতে দাও আমাকে, আমি 70-এ ম্যাট্রিক, আমার চোখের সামনে সব দেখেছি। তা এখন এরা যে করছে, এরা জনগণকে সচেতন করছে। আমি সিঙ্গাপুরেও গেছি, আমি লন্ডনেও গেছি, সিঙ্গাপুরে ফাইন করছে, একটা টিস্যু পেপার ফেললে ফাইন করছে। আমাদের তো সেটা গভর্নমেন্ট করে নাই তো। যদি ফাইন করতো তাহলে তো আর এই কাজটা করতো না, এমন শিক্ষা দিত জীবনেও আর সে এই কাজ করতো না। সেটা তো করেনি, আমাদের কোনো গভর্নমেন্টই করে নাই। তারা শুধু তাদের আখের গুছাতেই তারা আসছে। আমরা চাই ওরা এই দেশটা গড়ুক। কেন আমার বয়স 67, আমি আর কয় বছর বাঁচব? আমিও কিন্তু একজন শিক্ষক, আমার বয়স 67। তা আমরা তো দেখতে চাই যে কয় বছর আল্লাহ আমাদের বাঁচায় রাখে, আমাদের দেশটা, এরাই ভবিষ্যৎ, এরাই দেশটা গড়ুক, নির্লোভ সৎ থাকুক এরা, এটাই ওদের কাছে আমাদের প্রত্যাশা। রাস্তা পরিষ্কার নিজেকে অনেক গর্ব ফিল হচ্ছে। এতদিন আন্দোলনে ছিলাম, সংগ্রামে ছিলাম, দেশ স্বাধীন করেছি, এখন দেশের জন্য কাজ করে নিজেকে অনেক গর্ববোধ মনে হচ্ছে। দেশের জন্য কাজ করব, দেশের সেবা করব, দেশকে উন্নত করব। আমরা হচ্ছে ট্রাফিক করতেছি, তারপর হচ্ছে রাস্তা পরিষ্কার করতেছি। কোনো মানুষ যদি দেখতে পাচ্ছি যে রং সাইড দিয়ে যাচ্ছে, তখন হচ্ছে বলতেছি যে আপনার রাইট সাইড দিয়ে যান, বুঝাচ্ছি। যদি না বুঝে তাহলে যদি আমাদের এখন তো হচ্ছে আনসার বিডিপি হচ্ছে সামনে চলে আসছে, যে পুলিশ যেহেতু অনুপস্থিত, কর্মবিরতিতে চলে গেছে, এজন্য আনসার বিডিপি এখন হচ্ছে কর্মক্ষেত্রে আছে আমাদের সাথে। তো তাদেরকে আমরা দেখাচ্ছি যে এই লোকটা আইন মান্য করতেছে না, আমরা বলছি আমাদের কথা শুনতেছে না। এজন্য হচ্ছে আমরা এই সকল কাজেই
একসাথে করতেছি রাষ্ট্র মেরামতের কাজে। রাষ্ট্র একদম পরিপূর্ণ করার জন্য, উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা করার জন্য যা যা প্রয়োজন সকল কিছু আমরা করবো আর কি।